সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভ সংঘ ঠাকুরগাঁও জেলা শাখা। ২৮ মে বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা আদিবাসী পল্লীতে এসব চারা বিতরণ করা হয়। ২ বছর আগে শুভ সংঘের দেওয়া যে ফলজ গাছ পেয়েছিল সাঁওতাল নারীরা, সেই গাছটি বাড়িতে যত্ন করে রোপণ ও পরিচর্যা করেন। এখন সেই গাছেই ফল আসতে শুরু করেছে। উপহার পাওয়া ফলের গাছটা বাড়িতে রোপণ করবে তারা এবং নিজের সন্তানের মতো যত্ন করবে। আম ও কাঁঠাল গাছ একদিন তাদের পরিবারের ফলের চাহিদা পূরণ করবে। তবে সবাই আমরা গাছ পেয়েছি ২-৩টা করে, তো খুবই ভালো লাগছে। তো এইসব গাছ যেন আমরা যত্ন করে সুন্দর করে রাখতে পারি, আর এইভাবে যেন আমাদেরকে আবার গাছ দেওয়া হয়। ফল ধরতেছে বাচ্চা কাচ্চাকে কিনে খাওয়াইতে, যারা পারে না বা আমরাও পারি না ওরা খাবে আর কি, বাচ্চা কাচ্চা। বসুন্ধরাকে ধন্যবাদ জানাই। আমি গাছ পেয়ে খুশি। এর আগে আমি গাছ পেয়েছি, গাছটা যত্ন করে বড় করেছি, গাছটা বড় হচ্ছে সুন্দর। গাছ পেয়ে ভালো লাগলো, তবে গাছটা আমি লাগাবো, গাছটা বড় হবে। শুভ সংঘকে ধন্যবাদ। ঠাকুরগাঁয়ে বসুন্ধরা শুভ সংঘ শীতকালীন সময়ে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তকের বাইরে উপন্যাস, ভাষা আন্দোলন, গল্প ও কবিতার বই বিনামূল্যে বিতরণ করে যাচ্ছে। এছাড়াও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে খাদ্য সহায়তা কার্যক্রম করা হয়েছে। বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে আমরা যে গাছগুলো দিয়েছিলাম এর আগের বার, আজকে খুব ভালো লাগলো এসে শুনে যে যাদের বাসায় গাছ দিয়েছিলাম গাছগুলো অনেক বড় হয়েছে। আসলে গাছ মানুষের বন্ধু থাকবে, সাহায্য করবে, ঠিক তেমনই গাছও আমাদের সাহায্য করবে। আমরা চাই এই গাছগুলোকে সুন্দর যত্ন করে মানুষ করে যেন আমরা কিছু ফল পেতে পারি এবং আমরা এই ফলটা যেন আমাদের সবাই খেতে পারি। ধন্যবাদ আমরা দিচ্ছি বসুন্ধরাকে। অনুষ্ঠানে বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক মাহিলা মজুমদার মৌমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহফুজা ফারিহা মারজান, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য জেসপিনা খালকো ও কালের কণ্ঠ জেলা প্রতিনিধি পার্থসারথী দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।